আজকে সকালবেলা বাসি কাজ সমস্ত কিছু সেরে স্নানটা আগে করে নিয়েছি। পরে তো আবার স্নান করবই, কিন্তু সকালবেলা একবার স্নান করে নিলে এত গরমে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো এদিকে দেখো চা পাতা দুধ নিয়ে চলে এসেছি, এখন করব হচ্ছে চা। এইখানটা গ্যাসটা দেওয়াতে বলো ভালোই হয়েছে, তোমাদেরকে একটু রান্নাবাড়িও শেয়ার করতে পারছি আর ক্যামেরা অ্যাঙ্গেলটাও বেশ ভালো হচ্ছে। কি বলো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কি আনে দেখা যাক। তো বলেছি তো আজকে মাছ আনতে। এদিকে চা দেখো, চায়ের মধ্যে মানে সব কিছু দিয়ে দিয়েছি, চিনি, চা পাতা, দুধ। চা আমার হয়েও গেছে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল হচ্ছে নিমকি। তো নিমকি দিয়ে এখন চাটা খেয়ে নিই, তারপরে সকালের তৈরি করব ব্রেকফাস্ট। আজকে সকালে ব্রেকফাস্টে করেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর তার সাথে রয়েছে রুটি। তো প্রথমে ভেবেছিলাম আলুর চচ্চড়িই করব, কাটাকুটিটা যেহেতু তোমাদের দাদাভাই করেছে তার জন্য কটা পটল দিয়েই দিল। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম তোমাদের সাথে কথা বলতে, কিন্তু যেহেতু রাস্তার পাশে বাড়ি, তারপরে আমি যেহেতু শহরে থাকি অনেকটা লোকালিটির মধ্যে, তাই সবসময় আমার আশেপাশে কিন্তু তোমরা শব্দ বলো, গাড়ির আওয়াজ বলো, সেইটা পেতে থাকবে। তারপরে ভিডিও এডিটিং করার সময়ও হয়তো একটু শব্দ পেতে পারো, কারণ হচ্ছে রাত্রিবেলার দিকে আমি একদম না ভিডিওটা এডিটিং করতে পারি না। তোমাদের দাদাভাই ঘুমায়, তারপরে তোমাদের দাদাভাই নাক ডাকে, তোমাদের আগেই আমি শেয়ার করেছি। আর আমি যেহেতু একটা ঘরের মধ্যেই থাকি, তাই আমার ভিডিও এডিটিং করতে অনেকটাই প্রবলেম হয়। ওই জন্য তো তোমাদেরকে বলি একটা ভিডিও তোমাদেরকে দিতে, কিন্তু আমি অনেক পরিশ্রম করে তারপরে দিই। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে বোয়াল মাছ, যতদূর সম্ভব। তো সেই মাছটাই আলু দিয়ে পটল দিয়ে ঝোল হবে। ভাতটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো চাটনি হবে, আম কেটে নেওয়া হয়েছে, তার সাথে হবে হচ্ছে পটল সর্ষে। এটাই হবে আজকে কিন্তু আমাদের লাঞ্চের মেনু। যত দিন যাচ্ছে তত যেন আমার এই গোলাপ গাছের গোলাপগুলো ছোট হয়ে যাচ্ছে। কারণটা কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি না বুঝতে পারছি না, যত দিন যাচ্ছে গোলাপ গাছগুলো ছোট হয়ে যাচ্ছে। এইদিকে তো রান্না চলতে থাকবে, আর রোদের তাপ মানে সূর্যি মামা পুরো মাথার উপরে উঠে গেছে। গরম আর সহ্য করাই যাচ্ছে না। কবে যে গরম যাবে। গরমকাল এমনিতেও আমি খুব একটা বেশি পছন্দ করি না, গরমের থেকে কিন্তু আমার শীতকাল অনেক ভালো, অনেক ভালো। আর এইদিকে পাখাটা এখন চালিয়ে দিলেও না পুরো মানে আগুন ছুটবে, যেহেতু পাশেই রাস্তা, তাও তো আমি রাস্তার মধ্যে বারে বারে জল দিই। রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে পটল সর্ষে, ভাত আর মাছের ঝোল। তোমাদেরকে তো কাটাকুটি দেখিয়েছিলাম, এটা দিয়েই আজকে খাওয়া দাওয়াটা করব। চাটনিটা এখন হচ্ছে, ওর জন্য চাটনিটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো ভাত যা করেছি, ভাত অনেকটাই থেকে যাবে। এখন ভাত সেরকম একটা খাওয়া হচ্ছে না, ছোটো হাঁড়িতেই বসিয়েছি। আর এই ঝোলটা তোমাদের দাদাভাই করেছে, তাই জন্য কিন্তু এতটা ঝোল দেখছো। আর আমি যখন রান্না করব, আমার রান্না দেখলে তোমরা মোটামুটি বুঝতেই পারবে, মাখা মাখা করি। চলে আসলাম সন্ধেবেলা। তো একটা কমপ্ল্যানের প্যাকেট, একটা হরলিক্সের প্যাকেট ছিল। খিদে পেয়ে গেছে বড্ড, ছেলের সাথে একটুখানি কার্টুন দেখছিলাম। প্রত্যেক দিন তো ভিডিও করতে বা এমনি ভিডিও দেখতে ভালো লাগে না, ওর জন্য আজকে একটু কার্টুন দেখছিলাম। চলো দুধটা জাল দিয়ে নিই। জাল আজকে যেন পুরোপুরি ছেলে যেগুলো করে সেগুলোই করছি, মানে বাচ্চা হয়ে গেছি। ওই যে কমপ্ল্যান খাবো, হরলিক্স খাবো, তার সাথে কার্টুন দেখবো। কার্টুন দেখতে কিন্তু খুব ভালোবাসি। আর তার থেকে বড় কথা, ছেলে যখন দেখবে, ও মা তুমি একটু দেখো না, ও যেহেতু একদম একা একাই থাকে ওর জন্য। আর আমার টিভিটা তো খারাপ, মোবাইলেই ওকে দেখতে হয়। ওই জন্য অনেক বন্ধুদের কিন্তু আমি সাপোর্ট করতে পারি না, সেরকমভাবে দেখতে পারি না। কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটা করে কমেন্ট করে রাখবে। তারপরে আমি তোমাদের ঘরে গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখে আসবো। তো দেখো এখন দুধটা নিয়ে নিচ্ছি, তারপরে কমপ্ল্যান হরলিক্স দুটোই গুলে নেব, কারণ দুটোই ছোট ছোট প্যাকেট। দেখি কিরকম লাগে আজকে খেতে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে ফুল ভিডিও দেখবে, ভিডিও কেউ স্কিপ করবে না। আর তোমরা কোথার থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো আমি কিন্তু কমপ্ল্যান গুলে নিয়েছি, এখন ছেলে আর আমি খেয়ে নেব।
আজকে মেঘনা চাইতেই জল। তোমাদের দাদাভাই দেখছি 2 প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আর তোমাদের দাদাভাই বলল আমার জন্য রুটি করে দিও। তো রুটি আর ডিমের ভুজিয়াটা পরে করেছি, বিরিয়ানিটা এটা আগের ফুটেজ, কারণ তোমাদের দাদাভাই রাত্রিবেলা আস্তে আস্তে অনেকটাই কটা বাধা ধরা ভাড়া আছে, সেটা অনেকটা রাত্রির হয়। তো চলো আজকে বিরিয়ানি দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।